এই লোকটি একটি এলিয়েনকে বানরের মতো প্রশিক্ষণ দিচ্ছিল। এলিয়েন এটা মোটেও পছন্দ করছিল না, কিন্তু লোকটির চাবুকের ভয়ে সে চুপচাপ সবকিছু শিখতে শুরু করে। কয়েকদিনের মধ্যে এলিয়েনটি সাইকেল চালানো, লম্বা লাঠিতে হাঁটা এবং বিভিন্ন কৌশল করা শিখে যায়। এখন সে পানীয় পরিবেশন করত। যদি তাকে সালাম দিতে বলা হয় অথবা পুশ আপ এবং সিট আপ করতে বলা হয় তাহলে সে সবকিছু করে দিত। কিন্তু ভিতরে ভিতরে সে পালানোর উপায় খুঁজতেছিল। যখন সে প্রথম পৃথিবীতে এসেছিল তখন সেই লোকটি তার পাওয়ার রিংটি ছিনিয়ে নিয়েছিল। সে অনেকবার এটি ফিরিয়ে আনার চেষ্টা করছিল কিন্তু বারবার ব্যর্থ হয়েছিল। তাই সে ছবি তুলে সাহায্য চাইতে চেষ্টা করে। সে বর্তমানে একটি বিনোদন পার্কে ছিল যেখানে বিশ্বের বিখ্যাত স্থানগুলির প্রতিলিপি তৈরি করা হতো। সেনাবাহিনী যখন তার সংকেত পায় তখন তারা ভেবেছিল যে এলিয়েনটি ব্রাজিলে আছে। সিগন্যালের ভিত্তিতে অনেক সাবমেরিন একজন জেলের নৌকা ঘিরে ফেলে, কিন্তু সবকিছুই ব্যর্থ হয়ে যায়। এলিয়েনটি সেখানে ছিল না, কিন্তু তবুও এলিয়েনটি অনেকবার সাহায্য চাইতে চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই সে ভুল ছবি পাঠাতো, যার কারণে সেনাবাহিনীর সময় এবং সম্পদ নষ্ট হতো। কয়েকদিন পরে লোকটি এলিয়েনটিকে আরেকটি সার্কাসে অভিনয় করতে বাধ্য করতেই যাচ্ছিল, কিন্তু তখনই সে দেখে এলিয়েনটি অদৃশ্য হয়ে গিয়েছে। লোকটি সাথে সাথে তার সাইকেলটিকে নিয়ে যখনই এলিয়েনটির কাছে পৌঁছায় তখনই এলিয়েনটি ইতিমধ্যে সাইকেল চালিয়ে পালিয়ে গিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো লোকটি এলিয়েনটিকে যে প্রশিক্ষণ দিয়েছিল তা তাকে পালাতে সাহায্য করেছিল। এলিয়েন তার বাড়ি পৌঁছে তার পাওয়ার রিং ফিরিয়ে নিয়েছিল, আর এখন ছিল প্রতিশোধ নেওয়ার সময়।